আসলে ব্যঙ্গে পড়বো না, কান্না করব কার কাছে বলেন? জবান খুলে বলি, কান্না করব কার কাছে? হ্যাঁ, তাহলে সর্বক্ষেত্রে কান্না করবে একমাত্র মালিকের দরবারে। তাহলে মালিক সকল সমস্যা সমাধান করতে পারেন কে? আল্লাহ তাআলা। যেহেতু আল্লাহ তাআলা সমস্যা সমাধান করতে পারে, তাহলে সে মালিকের দরবারে ইস্তেগফার পাঠ করব, সে মালিকের দরবারে কান্না করব। কান্না করলে মালিক আপনাকে আমাকে জান্নাতের মালিক বানাবে। এমন দুনিয়া কেন? আল্লাহর নবী বলেন, যাকে সর্বনিম্ন একটা জান্নাত দেওয়া হবে, তাকে এই দুনিয়ার 10 দুনিয়া তাকে জান্নাত দেওয়া হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, মুসিবতের ময়দানের ভিতরে আমার আল্লাহ তাআলা 7 শ্রেণী মানুষদেরকে শুধু আরশের নিচে ছায়া দান করবেন। বলেন কয় শ্রেণী মানুষদেরকে? জোরে কথা বলি, কয় শ্রেণী মানুষদেরকে? 7 শ্রেণী মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। এই আরশের ময়দানটা কেমন হবে? এমন একটা মুসিবতের ময়দান হবে, যেই ময়দানে সূর্যটা মাথার এক দিক উপরে থাকবে। আর নবী আলাইহিস সালাম বলবেন, এই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করবে, মানুষগুলো কান্না করবেন। কান্না করতে করতে মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে। মানুষ কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাওয়ার পর চোখ দিয়ে রক্ত বের হবে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। মানুষগুলো শুধু কান্না করবে আর নবীকে বলবে, ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে যেয়ে বলুন তাড়াতাড়ি ফয়সালা করার জন্য। সমস্ত সাহাবায়ে কেরামগণ বলেন, একই হাদিসের আওয়াজ, সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, জাহান্নামের ময়দান এত কঠিন ময়দান হবে, হাসরের ময়দান এত কঠিন ময়দান হবে, মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। শুধু সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সমস্ত পয়গম্বরগণ বলেন, সমস্ত নবীদের উম্মতগুলো দৌড়াইয়া দৌড়াইয়া বাবা আদম আলাইহিস সালামের কাছে যাইবে, ওগো পয়গম্বর, আপনি আমাদের বাবা, আপনি আজকে বলুন মালিকের দরবারে তাড়াতাড়ি বলুন, মালিক যেন আমাদেরকে সমাধান করে দেয়। আজকে আর কষ্ট সহ্য হইতেছে না, আর কষ্ট করতে পারছি না, দাঁড়াইয়া থাকতে থাকতে মালিকের কাছে তাড়াতাড়ি আবদার করুন, আর কষ্ট সহ্য হয় না। 50,000 বছর পর্যন্ত হাসর ময়দানে দাঁড়াইয়া থাকবো, ওগো মালিকের দরবারে তাড়াতাড়ি যেয়ে বলুন মালিক যেন একটা ফয়সালা করে দেয়, ওই জান্নাত দিবে না হয়ে জাহান্নামে দিবে। সমস্ত নবীদের উম্মতগুলো দৌড়ে দৌড়ে আদম আলাইহিস সালামের দরবারে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবো না। নূহ পয়গম্বরের দরবারে যাবে, নূহ পয়গম্বর বলবে, না না, আমি পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পর সমস্ত উম্মতদেরকে তাড়াইয়া দিবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, ইব্রাহিম বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি পারবো না। এমন করে সমস্ত পয়গম্বরগণ বলেন, একই আওয়াজ হবে, সমস্ত মানুষগুলো রাসূলের কাছে আসবে, ওগো পয়গম্বর, জান্নাত আরশ কুরসি লৌহে কালামের মালিক যত আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আপনি সুপারিশ আল্লাহ কবুল করে তাড়াতাড়ি আমাদের হিসাব নিকাশের ব্যবস্থা করবেন। সমস্ত মানুষগুলো যখন কান্না করবেন, আল্লাহর নবী সেজদায় পড়ে কান্না করবেন, কান্না করে করে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আপনাকে উহুদের ময়দানে কান্না করেছি, বদরের ময়দানে কান্না করেছি, আপনি খন্দকের ময়দানে কান্না করেছেন, মক্কার জমিনে কান্না করেছেন, মদিনার জমিনে কান্না করেছেন, অসংখ্য কাফের বেঈমানকে আপনার প্রতি জুলুম করেছেন, আপনি কান্না করেছেন। আজ আপনি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কান্না করবেন। আমি আল্লাহ এটা চাইব না, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ওগো পয়গম্বর, আপনি মাথা উঠান, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই সুপারিশটা কবুল করে জান্নাতওয়ালা বানাইয়া দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকতে হবে। আল্লাহ নবী বলেন যে 7 শ্রেণী ব্যক্তিদেরকে আরশের নিচে আল্লাহ ছায়া দান করবেন। কয় শ্রেণী ব্যক্তিদেরকে? জবান খুলে বলে। 1 নম্বর হলো আল ইমামুল আদিল। আল্লাহ নবী বলেন, সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লু ইল্লা জিল্লু। 7 শ্রেণী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর হলো আল ইমামুল আদিল। বলেন কি? ইনসাফ ওয়ালা বাদশা। বলেন কে? জবান খুলে বলি, কি বলি? ইনসাফ ওয়ালা বাদশা। 1 নম্বর হলো ইনসাফ ওয়ালা বাদশা। তাহলে ইনসাফ ওয়ালা বাদশা যিনি হবেন, তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন।
গোটা জমিনটা শুধু তামার মতন থাকবে, মাথার এক বিগ উপরে সূর্য থাকবে। তখন আরশের ময়দানে কয় শ্রেণী ব্যক্তিদেরকে আল্লাহ সাহায্য করবেন বলি জবান খুলে, আবার জবান খুলে বলি, 7 শ্রেণী ব্যক্তিদেরকে কে সাহায্য করবেন? আল্লাহ তাআলা সাহায্য করবেন। 1 নম্বর হলো আল ইমামুল আদেল, নেই ইনসাফ ওয়ালা বাদশা। আর নেই ইনসাফ ওয়ালা বাদশাটা কেমন? আল্লাহ তাআলা শরীয়তের বিধান অনুযায়ী কম করে না, বাড়াবে না। অনেক বাদশা আছে নিজের বুদ্ধি থেকে বাড়ায়, আবার নিজের বুদ্ধি থেকে কমায়, এমনটা হবে না। যে কোরআন হাদিসের বিধান অনুযায়ী ফায়সালা করবে, এই ফায়সালা করার কারণে আল্লাহ বলেন এমন বাদশা যারা থাকবে তাদেরকে বলা হবে আল ইমামুল আদেল। আল্লাহ ইনসাফকারী বাদশার বৈশিষ্ট্য হবে 4টি। কয়টি বৈশিষ্ট্য বলেন? জবান খুলে বলি, কয়টি বৈশিষ্ট্য? নেই ইনসাফকারী বাদশার বৈশিষ্ট্য হলো 4টি। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের ভিতরে 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। 1 নম্বর হলো আদেল বাদশার, ইনসাফ ওয়ালা বাদশার 1 নম্বর বৈশিষ্ট্য হবে সে নামাজ প্রতিষ্ঠাতা করবে। কি করবে বলেন? নামাজ কায়েম করবে। কি বলেন? আজকে যদি আমি আপনি যেন 10 জন 20 জন 500 হুজুর যদি একসাথে বলি নামাজ পড়তে হবে, তাহলে আপনার আমার কথা অনেক মানুষ শুনবে না, শুনেও শুনবে না। আর যদি আজকে বাদশাহ বলে সমস্ত মানুষের নামাজ 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে, তাহলে বলেন আজ রাত্রে যদি বলে কাল ফজর টাইমে যারা প্রথম কাতারে মুসল্লি এখন আছেন তারা জায়গায় পাইবেন না। ঠিক কিনা বলেন? তারা জায়গায় পাইবেন? বলেন তারা জায়গা পাইবেন না, কারণ বাদশাহ হুকুম করেছে। এই জন্য আল্লাহর নবী বলেন আল ইমামুল আদেল, নেই ইনসাফ ওয়ালা বাদশাহ, তার বৈশিষ্ট্য হবে 4টা। 1 নম্বর হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বর আতাউজ যাকাত, যাকাতের ব্যবস্থা করবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তাহলে বুঝলাম নেই ইনসাফকারী বাদশার বৈশিষ্ট্য কয়টি? জবান খুলে বলি কয়টি? 4টি বৈশিষ্ট্য। নবী আলাইহিস সালাম সমস্ত বাদশার ভিতরে সব থেকে নেই ইনসাফ ওয়ালা বাদশা আছেন একমাত্র একজন। তিনি কে? আপনার আবার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন বাদশাহী রাজত্ব করেছিলেন তখন মাখজুম গোত্রের একজন নারী সে চুরি করেছিল, চুরিতে ধরা খেয়েছিল। মাখজুম গোত্রে ছিল ওই জামানার ভিতরে সব থেকে দাপটশীল একটা বংশের লোক। মাখজুম গোত্রের নারী চুরি করেছে। এখন নবী আলাইহিস সালাম এখন বিচার ফায়সালা করবেন। এখন সাহাবায়ে কেরামের ভিতরে কথাগুলো কানে কানে ফিসফিস হতে লাগলো যে মাখজুম গোত্রের নারী চুরি করেছে, এত দাপটশীল নারী চুরি করেছে, তার বিচারটা কি হালকা করা যায় কিনা? তার বিচারটা কি করা যায় কিনা? হালকা করা যায় কিনা? এই কথাটা নবীর কাছে কে বলবে? একজন সাহাবী বলে তুমি বলেন, আপনি বলেন, আপনি বলেন। কেউ তো বলার সাহস পায় না, কারণ ইনসাফ ওয়ালা বাদশাকে নবী আলাইহিস সালাম নবীর কাছে কে বলবে মাখজুম গোত্রের নারী চুরি করেছে? যখন নবী আলাইহিস সালামের কাছে কথাটা কে বলবে, তখন সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে যায়েদ ইবনে হারেসার সন্তান উসামা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামের নাতি, নবী আলাইহিস সালাম তাকে খুব ভালোবাসেন। তাহলে উসামাকে যদি আমরা বলি তাহলে উসামা নবীর কাছে বলবে যে মাখজুম গোত্রের নারীর বিচারটা কি হালকা করা যায় কিনা, নবীর কাছে এই কথাটা বলবে। উসামা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে যেয়ে বললেন ওগো পয়গম্বর, মাখজুম গোত্রের নারী চুরি করেছে, তার বিচারটা কি হালকা করা যায় না? আল্লাহর নবী কথা শোনা মাত্রই বললেন উসামা তুমি কেমন কথা বললা, তুমি কেমন কথা বললা? আল্লাহর বিধি বিধান যেটা নির্ধারণ করা হয়েছে সেই বিধি বিধান তুমি শিথিল করার জন্য, হালকা করার জন্য আমি মুহাম্মদকে তুমি বলছো। ওসামা তুমি শুনে রাখো, আমার মেয়ে যদি ফাতেমাও যদি চুরি করে, আজ এই যদি চুরির খাতায় যদি আমার মেয়ে ফাতেমাও হতো, তাহলে আমি চুরির করার ক্ষেত্রে চুরির শাস্তি যেটাই হতো সেটাই করতাম। আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমাকে আমি কোনোদিন ছাড় দিতাম না। মুহতারাম হাজিরিন, আপনারা আমার সমাজের মাপদর যারা রয়েছে, যারা বিভিন্ন বড় বড় স্থান রয়েছে, তাদের কাছে বিচার চেতে গেলে যদি মানুষটা যদি ধনী হয়, দাপটশীল হয়, টাকা পয়সার মালিক হয়, বিচারটা হালকা হয় কিনা বলেন? কথা বলেন, হালকা হয়।
আর যদি গরিব হয় তাহলে বিচারটা মজবুত আকার হয় কিনা? আল্লাহর নবী বলছেন আল ইমামুল আদিল, তাহলে নেই ইনসাফকারী বাদশার বৈশিষ্ট্য হবে এক নম্বরে কি বলেন? নামাজ কায়েম করবে। 2 নম্বর যাকাতের ব্যবস্থা করবে। 3 নম্বর সৎ কাজে আদেশ করবে। 4 নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে আমাদের জামানা এমন ইনসাফওয়ালা বাদশা আছে কি বলেন? আছে বলেন? আপনাদের জবান শুনে মনে হয় অনেক আছে, আরে নাই, খুঁজেও তো পাওয়া যায় না। তাহলে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, নেই ইনসাফওয়ালা বাদশা, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 2 নম্বর হলো ওই ব্যক্তি যৌবন অবস্থায় একমাত্র আল্লাহর ইবাদত করেছে। বলেন কার ইবাদত করেছে? যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন যৌবন অবস্থায়, নবী আলাইহিস সালাম বলেন যৌবন অবস্থায় একটা যুবক যখন জমিনে সেজদা দেয়, জমিনে যুবকের সেজদা দেওয়ার কারণে, একজন যুবতীর সেজদা দেওয়ার কারণে জমিনটা শুধু কম্পন সৃষ্টি হয় না, জমিনে যখন সেজদা দেয় সেজদার পাওয়ারে মহান আল্লাহর আরশ মহল্লায় কম্পন সৃষ্টি হয়ে যায়। একজন যুবক যুবতী যৌবন অবস্থায় সেজদা দিলে খুশি হয় কে? আল্লাহ তাআলা খুশি হয়। তাহলে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আমাদের সমাজে মহল্লার ভিতরে অসংখ্য যুবক রয়েছে, অনেক যুবক নামাজ পড়তেও জানে না, অনেক যুবক ইসলামের কোনো রুকুন আহকাম বিধানগুলো জানে না, অনেক যুবক শুধু বিভিন্ন দিন গান বাজনা আনন্দ উল্লাস নিয়ে সবসময় ব্যস্ত থাকে। ঠিক কিনা বলেন? আপনাদের সমাজে মনে হয় নাই? আরে ভাই, অসংখ্য যুবকগুলোদেরকে আল্লাহ তাআলা, এই জন্য নবী বলেছেন আমি তাদেরকে, আমার আল্লাহ তাদেরকে যৌবন দান করেছে। যৌবন অবস্থা যখন সেজদা দিবে, জমিনে সেজদা দিবে, আরশ মহল্লায় কম্পন সৃষ্টি করবেন কে? আল্লাহ নবী বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, অবস্থা যখন জমিনে সেজদা দেয়, সেজদা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আর ওই সকল যুবকদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সকল ব্যক্তি, এখানে যুবকের কথা বলা হয় নাই, ওই সকল ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সকল ব্যক্তি যাদের কলবটা সবসময় মসজিদের সাথে ঝুলিত থাকে, লটকে থাকে, মুআল্লাকুন লটকে থাকা। অনেক যুবক আছে, অনেক বাবাজি আছে, এশার নামাজ পড়ে বাড়িতে চলে যায়, আর রাত্রেবেলা বারবার উঠে উঠে তাকায় ঘড়ি কয়টা বাজে, আজান দেয় না কে, আজানের সময় হয় না কি জন্য? এটা কেন? নামাজের সাথে সম্পর্ক থাকার কারণে তার বিষয়টা এমন হয়। ঠিক কিনা বলেন? জোহর নামাজ পড়ে গেছে, আবার 1 ঘন্টা পরেই বলে উমুকের মা আসর আজান দেয় না কেন, সময় হয় না কেন? এই জন্য আল্লাহ নবী বলেছেন ওয়াজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এই সকল ব্যক্তি যারা রয়েছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর হাবিব বলেন আরশের নিচে ছায়া তাদেরকে দান করবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। 4 নম্বর ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই সকল ব্যক্তিরা যখন 2 জনের ভালোবাসা হয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আবার 2 জনের সম্পর্ক ছিন্ন হয় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আবার হয় একজন যুবক আরেকজন যুবকের সাথে সম্পর্ক হয়, বন্ধুত্ব হয় একমাত্র খুশি কাকে করার জন্য, জবান খুলে বলে। আবার বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন হয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যখন পৃথক হয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, বন্ধুত্ব হয় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আবার পৃথক হয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। দুনিয়ার কোনো রাজা বাদশা কোনো মন্ত্রীকে খুশি করার জন্য বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব হয় একমাত্র জবান খুলে বলি কার জন্য? আল্লাহ ওই সকল ব্যক্তিদের জন্য আবার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন, এমন কিছু পুরুষ রয়েছে, এমন